শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বললেন সিইসি। আগামী সপ্তাহের রোডম্যাপ আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি চলছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসু নির্বাচন বাতিলে মনোনয়নপত্র ফিরে পাওয়ার আপিলে শেষ দিন আজ। পরশু পর্যন্ত প্রচার বন্ধ। আপাতত কুশল বিনিময়ের কৌশল নিয়েছে প্রার্থীরা। পাবনার পদ্মা তীরে ৬ চরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল। মাটির রাস্তা, বড় বড় গর্ত আর কাদায় ভর্তি। ব্যাহত হচ্ছে চলাচল ও কৃষিপণ্য বিপণন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই, আর নির্বাচন কমিশনও সংবিধানের বাইরে গিয়ে ভোট করবে না জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজশাহীতে আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, আইন পরিবর্তন হলেই কেবল ইসি ওই পদ্ধতিতে ভোট করতে পারবেন। নির্বাচন আয়োজনে পুরোদমে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে। জানান, ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জেতার চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কমিশনকে কোনো চাপ দেয়নি উল্লেখ করে সিইসি আরও জানান, তেমন পরিস্থিতি হলে তিনি পদত্যাগ করবেন। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। কেউ ভোট কেন্দ্র দখল করে এ ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দেব। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীতে বিএডিসির একটি হিমাগর পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হলে কোনো বাধাই আর কাজে আসবে না। সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা জানান, শুধু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নয়, বরং সব সময়ের জন্যই দেশে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্ত এখন আগের থেকে অনেক বেশি সুরক্ষিত বলেও দাবি করেন তিনি। আশাবাদ জানান, নির্বাচনের আগেই থানা থেকে খোয়া যাওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার করা যাবে। এখানে আমাদের জানেন যে আমরা এখানে সৌদি আরবিয়ার থেকে তো আমরা এখন জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। তিনি বলেন, যখন প্রগতিবাদ সমাজ দেখতে চাই, বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন সম্পূর্ণভাবে সেটা অন্যদিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। খুবই কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণতন্ত্রে তর্ক বিতর্ক হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে দেশে পরিবর্তন সম্ভব। খুব ভালো ভালো কথা বলতেন। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তা ফিরে পাওয়ার আপিলের শেষ দিন আজ। সকাল পর্যন্ত ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে আগামী ২৫শে আগস্ট পর্যন্ত, আর ২৬শে আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিকে ২৫শে আগস্ট পর্যন্ত প্রচার বন্ধ থাকায় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের সময় কাটাচ্ছেন অনেক প্রার্থী। পাশাপাশি হেভিওয়েট প্রার্থীদের সময় কাটছে গণমাধ্যমের সঙ্গে অনুষ্ঠান ও সাক্ষাৎকারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি এবং ভোট কেন্দ্রে কি কি ধরনের কর্মকাণ্ড দেখছেন আপনি? দর্শক, দুঃখিত, এই মুহূর্তে আমরা সংযোগ স্থাপন করতে পারছি না, পরবর্তীতে আমরা আবার আসব। নিম্ন আয়ের মানুষের জন্য ২ সপ্তাহ ধরে ট্রাকে তেল, ডাল ও চিনি বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। আজ রাজধানীর ৬০টি জায়গায় চলছে মাসব্যাপী এই কার্যক্রম। যাদের টিসিবির কার্ড নেই তারাও ট্রাক থেকে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার তেলের দাম ১১৫ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা ও চিনি ৮০ টাকায় বিক্রি করছে সংস্থাটি। প্রতিদিন একটি ট্রাক থেকে ৫০০ জন পণ্য কিনতে পারবেন। দিচ্ছে, হ্যাঁ, সবাই ঠিক মতোই পাচ্ছে। এক শ্রেণী মানুষের জন্য অপকার হয়, যে তিনবার করে নেয়, ভালো মানুষে পায় না। আজকে পরিবেশ অনেক ভালো, অনেক সুন্দর। 1 কেজি ডাল কিনতে গেলে 180 টাকা লাগে, আর এখানে পাইতে আছে মনে করেন তার অর্ধেক দামে। দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে টিসিবির পণ্য বিক্রি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাশরাক রাহাত। রাহাত, আপনি তো বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন, সবাই কি প্রয়োজনীয় পণ্য সঠিকভাবে পাচ্ছে? রাহাত, আমাকে শুনতে পাচ্ছেন? রাহাত, আপনি বলেন। সুমাইয়া, ৯ আগস্ট থেকে কিন্তু আসলে মূলত যাদের টিসিবির কার্ড নেই তাদেরকে আসলে ট্রাকের মাধ্যমে এই ধরনের আসলে ৩ ধরনের পণ্য দেওয়া হচ্ছে। আজকে কিন্তু রাজধানীর ৬০টি জায়গায় এই পণ্যটি দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি ট্রাক থেকে কিন্তু ৫০০ জন করে আসলে এই পণ্য পাওয়ার কথা। আমি সকাল থেকে রাজধানীর ৬টি আসলে স্থানে ঘুরে যেটি দেখেছি, কোনো স্থানেই কিন্তু আসলে তেমন ভিড় ছিল না এবং এখনও কিন্তু তেমন ভিড় নেই। যারা আসলে পণ্য নিচ্ছেন এবং আমি যেটি পর্যবেক্ষণ করে দেখেছি, যারা পণ্য নিচ্ছেন তারা কিন্তু আসলে একাধিকবার পণ্য নিচ্ছেন, যেহেতু তুলনামূলকভাবে ভিড় কিছুটা কম, সে কারণে কিন্তু যারা পণ্য নিচ্ছেন তারা একাধিকবার পণ্য নিচ্ছেন। এই অভিযোগটা কিন্তু যারা লাইনে দাঁড়িয়েছেন বা পরবর্তীতে যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা কিন্তু এই অভিযোগটি করেছেন। এছাড়া আসলে সবাই পণ্য পাচ্ছেন, বড় কোনো ধরনের অভিযোগ কিন্তু আজকে পাওয়া যাচ্ছে না। সুমাইয়া, ধন্যবাদ রাহাত। সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল হওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে পাবনার কৃষি প্রধান পদ্মা তীরবর্তী ৬টি চরাঞ্চলের কৃষিপণ্য বিপণন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। কৃষকের নিরলস পরিশ্রমে বদলে গেছে পদ্মার তীরবর্তী চর ভবানীপুর, ভগীরথপুর, রতনপুর, জয়নপুর, বোয়ালগাড়ি সহ আশেপাশের ৬ গ্রামের চরাঞ্চলের চিত্র। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, চারিদিকে সবুজের সমারোহ, অথচ এসব ফসল বিপণনের জন্য রয়েছে খানা খন্দে ভরা কর্দমাক্ত একটি মাটির রাস্তা, যেখানে বৃষ্টি হলেই বন্ধ থাকে সব ধরনের যোগাযোগ।
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের খানাখন্দে ভরা এই এবড়ো থেবড়ো প্রায় 3 কিলোমিটার মেঠোপথ ধরেই যেতে হয় পদ্মা তীরবর্তী কৃষিপ্রধান এসব গ্রামে। যে সড়কটির অবস্থা এতটাই বেহাল যে মাঠ থেকে তোলা ফসল পরিবহন অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। ফলে পদ্মা নদীপথে নৌকা বা শ্রমিক দিয়ে মাথায় করে পণ্য পরিবহনে কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এখন রাস্তা খারাপের কারণে আমরা গাড়ি পাচ্ছি না, এদের এইভাবে সাইকেলে করি অথবা মাথায় করে এইভাবে নিয়ে আসা লাগে। এখন আনতেছে 50 টাকা ঢাকি, আর তখন যদি কেদো হয়ে যায় 200 টাকা তো পাওয়া যায় না গাড়ি, কারণ গাড়ি তো যেতেই পারে না, রোড এত খারাপ। রাস্তা খারাপের কারণে বাজারে আসতে লেট হয়, তার কারণে ব্যাপারীর আগেই কাঁচামাল কিনে ফেলা দেয়। কেবল ফসলই নয়, চলাচলের অযোগ্য এ পথে মুমূর্ষু রোগী পরিবহন, যানবাহন ও পথচারী চলাচলও চরমভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনাও। বৃষ্টি বেশি হলে পরে গাড়ি বন্ধ করতে হওয়া লাগে, গাড়ি উল্টায় যায়, এরপরে গাড়ি ভাঙে যায়, অনেক রকমের সমস্যা হয়। এই রোডে কাদা বালির জন্য বাবার বাড়ির থেকে লোকজন ডেকে নিয়ে আসা লাগে তুই গাড়ি গেলি বা তোলার জন্য। এতে বৃষ্টি একটু হলে আর চলাফেরা করা যায় না, চরম সমস্যার মধ্যে আমরা। সময় মতন মাল জাল কাঁচা মালটা ঠিক মতন নিয়ে আসতে পারতেছে না, বুঝছেন, রাস্তায় বিশাল কাদো। স্থানীয়দের দাবি দুর্গম এ পথের কারণে কমেছে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যাও। আর এই এলাকায় যারা শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী শুধু একটা ঝরে যাওয়ার কারণ হচ্ছে যে এই রাস্তার বেহাল দশা। আমার কৃষক ভাইরা মানে ঠিক মতন বাজার পায় না, পরিবহন ব্যবস্থা খারাপের জন্য ন্যায্য মূল্য পায় না। বিএডিসির পানাশী প্রকল্পের এই সড়কটি পাকাকরণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। যেখানে আমার 3 কিলো রাস্তা হলেই এখানে আমি সহজেই সকল মাঠের ফসল তুলতে পারবো। তো এই রাস্তাটার যে আমি তালিকা, এটা আমি ডিপির মধ্যে করে যদি এটা ভবিষ্যতে আমরা অনুমোদিত হয়, অবশ্যই আমরা এই কাজটা করব যাতে কৃষকের উপকার হয়। চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসলের বিপণন ও আর্থসামাজিক উন্নয়নে দ্রুত এ সড়কটি পাকাকরণের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে নোয়াখালীতে দীর্ঘ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিইডির 300 কিলোমিটার সড়ক। ডেস্ক রিপোর্ট। দেশের 9 অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টিতে যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। একই সাথে জেলায় 1 মাসেরও বেশি সময় ধরে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি হয়নি। প্রত্যেক মানুষের ঘরের মধ্যে পানি উঠেছে। এই অঞ্চলে উন্নয়ন হয় নাই। অঞ্চলটা দেখলে মনে হবে যে গহীন গ্রামের সুন্দরবনের চরের কোনো জায়গা। ভোলা ও পটুয়াখালীতে সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এদিকে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতে ভোলার 10টি অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। এদিকে গেল 2 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় নোয়াখালীর 9 উপজেলার এলজিইডির আঞ্চলিক ও গ্রামীণ বিভিন্ন সড়কের 300 কিলোমিটার অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত খানাখন্দে ভরা এসব সড়কগুলো মেরামত ও সংস্কারের দাবি স্থানীয়দের। গাড়ির মনে করেন ব্যারিং এবং চাক্কা টাক্কা সবকিছু মনে করেন নষ্ট হয়ে যায়। পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়কগুলোর ক্ষতির পরিমাণ নির্ণয় করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। কিছু কিছু সড়ক আমাদের বিভিন্ন প্রকল্পে আমরা প্ল্যান করেছি যে শুধুমাত্র আমাদের যে প্রতি বছর যে পিরিয়ডিক মেনটেন্যান্সে যে রাস্তা মেরামত হয়, সেই মেরামত কার্যক্রমে আমরা অতীব গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রাক্কলন সম্পন্ন করেছি। আর বাকি সড়কসমূহ আমাদের যে অন্যান্য প্রকল্প রয়েছে নোয়াখালী জেলায়, সে সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। জেলার 9টি উপজেলায় এলজিইডির পাকা সড়ক রয়েছে প্রায় 5000 কিলোমিটার। এছাড়া আরও কিছু কাঁচা সড়ক রয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।
ট্রাম্প ট্যারিফ পরবর্তী বিশ্ব বাণিজ্যে অগ্রাধিকার লাভ করতে হলে জাতীয় সক্ষমতা বাড়াতে হবে, আর বিদেশি বিনিয়োগ কিছুতেই বাড়বে না যদি আমাদের বন্দরের সক্ষমতা না বাড়াতে পারি, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে ট্রাম্প ট্যারিফ পরবর্তী বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, প্রাইভেটাইজেশনের মধ্য দিয়ে এই সক্ষমতা বাড়ানো সম্ভব এবং পৃথিবীর অনেক দেশই সেটা করেছে। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেন আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, ট্রাম্প ট্যারিফ পরবর্তী আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। দেশটির সাথে একটা উইন উইন ডিল করা গেছে বলেও তিনি দাবি করেন। আমরা যদি চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি না বাড়াতে পারি, আমাদের দেশ থেকে কখনো হাই ভ্যালুর ফ্যাশন আইটেম হবে না। পুরো গ্লোবাল কনসেনসাস হচ্ছে আপনি যদি এক্সপোর্ট লেড ইকোনমি করতে চান, আপনার প্রথম কাজটা হচ্ছে আপনার লজিস্টিক্যাল যে চ্যালেঞ্জগুলো সেগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে শান্তি আলোচনায় পর্যাপ্ত অগ্রগতি না হলে রাশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর শুক্রবার সতর্ক করে ট্রাম্প বলেন, তারা কি করবেন সে বিষয়ে তিনি একটি সিদ্ধান্ত নেবেন। সেটা হবে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেটি হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা বা ব্যাপক শুল্ক আরোপ, অথবা দুটোই, কিংবা কিছুই করা হবে না, এবং বলবেন এটা ইউক্রেন রাশিয়ার লড়াই। এ সপ্তাহে ইউক্রেনে একটি মার্কিন কারখানায় রাশিয়া হামলা করে। হামলার পর সেখানে আগুন লেগে যায়, এতে কারখানার কয়েকজন কর্মী আহত হন। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, তিনি এ ঘটনায় একেবারেই খুশি নন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার সঙ্গে পুতিনের বৈঠক ঠেকাতে রাশিয়ার সম্ভাব্য সব। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বললেন সিইসি। আগামী সপ্তাহে রোডম্যাপ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি চলছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসু নির্বাচনে বাতিল মনোনয়নপত্র ফিরে পাওয়ার আপিলের শেষ দিন আজ। পরশু পর্যন্ত প্রচার বন্ধ। আপাতত কুশল বিনিময়ের কৌশল নিয়েছে প্রার্থীরা। পাবনার পদ্মা তীরের 6 চরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল। মাটির রাস্তা বড় বড় গর্ত আর কাদায় ভর্তি। ব্যাহত হচ্ছে চলাচল ও কৃষি পণ্য বিপণন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।